হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জব ইনফরমেশন অ্যান্ড প্রিপারেশন। আমি রয়েছি তোমাদের বন্ধু কমল। তো আজ যে গুরুত্বপূর্ণ অধ্যায়টা নিয়ে আসলাম সেটা হচ্ছে জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটি চাকরির পরীক্ষার জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওতে আমি সম্পূর্ণ জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কভার করে দিয়েছি টপিক ওয়াইজ। কে কোন ক্ষেত্রে পুরস্কার পেয়েছে না পেয়েছে সম্পূর্ণ কিছু আমি কভার করে দিয়েছি। যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে তারা প্রত্যেক দিন সকালবেলা আমার কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ পেয়ে যাও। আর যারা নেই অবশ্যই ডেসক্রিপশন থেকে জয়েন হয়ে যাও। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো। এখানে বিভিন্ন চাকরির খবর এবং কিভাবে প্রস্তুতি নেবে আর ম্যাথ, ইংলিশ, রিজনিং সব কিছুর ক্লাস এখানে চ্যাপ্টার ধরে ধরে করানো হয়। তো অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মাঝে তোমরা শেয়ার করে দাও, ঠিক আছে? বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপে শেয়ার করে দাও। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে আমি রেখেছি গুরুত্বপূর্ণ দিবসগুলি, ঠিক আছে? প্রথমে আমি রেখেছি গুরুত্বপূর্ণ দিবসগুলি। তো গুরুত্বপূর্ণ দিবস হচ্ছে 1 জুলাই কি? 1 জুলাই ডাক্তার দিবস। 8ই জুলাই কি? 8ই জুলাই বিশ্ব লেখক দিবস। 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। 17ই জুলাই আন্তর্জাতিক, এটা ন্যায়, ঠিক আছে? আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস। বুঝতে পারলে? দেন হচ্ছে কি দেখো, 20 জুলাই আন্তর্জাতিক চেস ডে, আন্তর্জাতিক চেস ডে। 23 জুলাই বিশ্ব পিতামাতা দিবস। 26শে জুলাই কার্গিল বিজয় দিবস, খুবই ইম্পর্ট্যান্ট এটি। 26শে জুলাই কার্গিল বিজয় দিবস। 28শে জুলাই ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে, ঠিক আছে? এর থিম ছিল এবার কি ছিল? হেপাটাইটিস কান্ট ওয়েট, হেপাটাইটিস কান্ট ওয়েট এই বছরের থিম ছিল 28শে জুলাই হেপাটাইটিস ডে। দেন কি বলেছে? দেন 29শে জুলাই ওয়ার্ল্ড টাইগার ডে, 29শে জুলাই ওয়ার্ল্ড টাইগার ডে থিম ছিল দেয়ার সার্ভাইভাল ইজ ইন আওয়ার হ্যান্ডস, দেয়ার সার্ভাইভাল ইজ ইন আওয়ার হ্যান্ডস। এটা হচ্ছে 29শে জুলাই ওয়ার্ল্ড টাইগারদের থিম, ঠিক আছে? 30শে জুলাই আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস। এটা গেল এই মাসের খুবই গুরুত্বপূর্ণ দিবসগুলি। দেন এখানে কি রাখা হয়েছে? এখানে রাখা হয়েছে বিভিন্ন পদে নিয়োগ। তো এই মাসে যারা যারা খুবই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হয়েছে সেগুলো তোমরা দেখে নাও। নীতি আয়োগের সিইও হিসেবে কার মেয়াদ আর 1 বছর বাড়ানো হলো? নীতি আয়োগের সিইও এর মেয়াদ 1 বছর বাড়ানো হলো। সে কে? অমিতাভ কান্ত। অমিতাভ কান্তের মেয়াদ 1 বছর বাড়ানো হলো। পরে কি বলেছে? পরে দেখো, ভারতে আমেরিকা যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে কে নিযুক্ত হলেন? সঠিক উত্তর অতুল কেশব। ইন্ডিয়ান এয়ারফোর্সের নতুন ভাইস চিফ হিসেবে কে নিযুক্ত হলেন? বিবেক রাম চৌধুরী। ইন্ডিয়ান এয়ারফোর্সের নতুন ভাইস চিফ হিসেবে নিযুক্ত হলেন বিবেক রাম চৌধুরী। উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হলেন? পুষ্কর সিং ধামি। পুষ্কর সিং ধামি উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন। গুরুত্বপূর্ণ পদে যারা যারা নিযুক্ত হয়েছেন সেই টপিক চলছে এখন, ঠিক আছে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সম্পূর্ণ কিছু ক্লিয়ার করে দিয়েছি। অল ইন্ডিয়া রেডিও এর ডিরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হলেন? এন ভেনুধর রেড্ডি, এন ভেনুধর রেড্ডি। ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেডের নতুন ম্যানেজিং ডিরেক্টর কে নিযুক্ত হলেন? ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেডের নতুন ম্যানেজিং ডিরেক্টর হলেন সতীশ অগ্নিহোত্রী। সম্প্রতি ভারতের রেলমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হলেন? অশ্বিনী বৈষ্ণব। এটি খুবই ইম্পর্টেন্ট। সম্প্রতি ভারতের রেলমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হলেন? অশ্বিনী বৈষ্ণব। পরে কি বলেছে দেখো, পরে বলেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কার্যনির্বাহী সিইও হিসেবে কে নিযুক্ত হলেন? ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কার্যনির্বাহী সিইও হলেন গেওফ আল্লারডাইস। ওকে। ফেডারেল ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও হিসেবে পুনরায় কে নিযুক্ত হলেন? শ্যাম শ্রীনিবাসন ফেডারেল ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও হিসেবে পুনরায় নিযুক্ত হলেন। তারপরে কি বলেছে দেখো, তারপরে বলেছে ভারতের টুইটার কোম্পানি, ওকে, ভারতে টুইটার কোম্পানির রেসিডেন্ট গার্ভিয়েন্স অফিসার কে নিযুক্ত হলেন? বিনয় প্রকাশ। টুইটার কোম্পানির রেসিডেন্ট গার্ভিয়েন্স কে হলেন? বিনয় প্রকাশ। পরের প্রশ্ন কি বলেছে? নেপাল আমাদের প্রতিবেশী দেশ। তো নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হলেন? শের বাহাদুর দেউবা। খুবই ইম্পর্ট্যান্ট, আমাদের প্রতিবেশী দেশ, এর জন্য। রাজ্যসভার হাউসের লিডার হিসেবে কে নিযুক্ত হলেন? রাজ্যসভার হাউসের লিডার হিসেবে নিযুক্ত হলেন পীযূষ গোয়েল। খুবই ইম্পর্ট্যান্ট এটিও। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন? ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন আরামানে গিরিধর হচ্ছেন ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান, ঠিক আছে? সব গুরুত্বপূর্ণ এখানে রাখা হয়েছে, তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে। মণিপুরে অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হিসেবে কে নিযুক্ত হলেন? মীরাবাই চানু। তোমরা জানো মীরাবাই চানু সম্প্রতি টোকিও অলিম্পিকে রূপো জয় করেছে।
তো তার জন্য তাকে মণিপুরে এডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হিসেবে নিযুক্ত করা হলো স্পোর্টস কোটায়। ঠিক আছে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা রয়েছে তারা অবশ্যই এই সব পিডিএফ অনেক আগেই পেয়ে গেছো। ঠিক আছে, যারা নেই অবশ্যই যুক্ত হয়ে যাও। দিল্লির পুলিশ কমিশনার পদে কে নিযুক্ত হলেন? দিল্লির পুলিশ কমিশনার পদে নিযুক্ত হলেন রাকেশ আস্থানা। কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হলেন? কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন বাসবরাজ বোম্বাই। ওকে, সব গুরুত্বপূর্ণ টপিক ওয়াইজ রাখা হয়েছে। এবার দেখো বিভিন্ন ক্ষেত্রে পুরস্কার, কোন কোন ক্ষেত্রে কোন পুরস্কার কী পেলো। ঠিক আছে, সম্পূর্ণ কিছু রাখা হয়েছে পুরস্কারগুলো। টরেন্টো ইন্টারন্যাশনাল ওমেন ফিল্ম ফেস্টিভ্যাল 2021 ডকুমেন্টারি বিভাগে বেস্ট ফিল্ম কোনটি হলো? টরেন্টো ইন্টারন্যাশনাল ওমেন ফিল্ম ফেস্টিভ্যাল 2021 ডকুমেন্টারি বিভাগে বেস্ট ফিল্ম কোনটি হলো? ডিকোডিং শঙ্কর বেস্ট ফিল্ম হলো ডকুমেন্টারি বিভাগে 2021। ঠিক আছে, সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়া কোন ভারতীয় সাঁতারুকে অর্জুন পুরস্কারের জন্য মনোনীত করলো? সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়া কোন ভারতীয় সাঁতারুকে অর্জুন পুরস্কারের জন্য মনোনীত করলো? তোমরা দেখো, স্বজন প্রকাশকে অর্জুন পুরস্কারের জন্য মনোনীত করলো। পরের প্রশ্ন বলেছে 2021-এ লাইন অফ দ্য ইয়ার জিতলেন কোন কোম্পানি? কোরিয়ান কোম্পানি। পরের প্রশ্ন হচ্ছে ইউনাইটেড কিংডম কমনওয়েলথ পয়েন্ট অফ লাইট অ্যাওয়ার্ড পেলেন কোন ভারতীয় সমাজকর্মী? ইউনাইটেড কিংডম কমনওয়েলথ পয়েন্ট অফ লাইট অ্যাওয়ার্ড কে পেল? কোন ভারতীয় সমাজকর্মী পেল? ওসমান আজাহার মাকসুসি পেল এই পুরস্কার। পরের প্রশ্ন কি বলেছে? নিউট্রি গার্ডেন, ওকে, এটি খুবই ইম্পর্টেন্ট কিন্তু। নিউট্রি গার্ডেন প্রজেক্টের জন্য স্কচ অ্যাওয়ার্ড পেলেন কোন জেলা? আসামের কাছাড় জেলা স্কচ অ্যাওয়ার্ড পেলেন নিউট্রি গার্ডেনের জন্য। টোকিও অলিম্পিক লরেল পুরস্কারে ভূষিত হলেন টোকিওতে যে অলিম্পিক হচ্ছে সেখানে লরেল পুরস্কারে কে ভূষিত হলেন? মোহাম্মদ ইউনুস। পরের প্রশ্ন কি বলেছে দেখো, মিস ইন্ডিয়া ইউএসএ 2021 শিরোপা জিতলেন কোন ভারতীয় বংশোদ্ভূত মহিলা? মিস ইন্ডিয়া ইউএসএ 2021 হলেন, তোমরা দেখে নাও, বৈদেহী ডংরে। এটা হচ্ছে নর্থ ওয়েস্ট হবে। নর্থ ওয়েস্ট গ্রুপ আর্থ হিরোস অ্যাওয়ার্ড জিতলো মধ্যপ্রদেশের সাতপুরা টাইগার রিজার্ভ। ওকে, মধ্যপ্রদেশের সাতপুরা টাইগার রিজার্ভ। তারপরে রাখা হয়েছে টপিক কি? তারপরে টপিক দেখো তোমরা, বিভিন্ন ইন্ডেক্স রাখা হয়েছে তারপরেকার টপিক। ঠিক আছে, তো এখানে কি বলেছে? গ্লোবাল সাইবার সিকিউরিটি 2020 হিসেবে ভারতের স্থান কত নম্বরে? 10 নম্বরে। সাইবার সিকিউরিটি 2020-তে ভারতের স্থান হচ্ছে 10 নম্বরে। আমেরিকা যুক্তরাষ্ট্র ইউএসএ 1 নম্বরে রয়েছে এবং যুক্তরাজ্য অর্থাৎ ইউনাইটেড কিংডম রয়েছে 2 নম্বরে। দেন দেখো কি বলেছে, দেন হচ্ছে গ্লোবাল স্টার্ট আপ ইকোসিস্টেম ইন্ডেক্স 2021 হিসেবে ভারতের স্থান কত নম্বরে? ভারতের স্থান হচ্ছে 20 নম্বরে। যুক্তরাষ্ট্র, ঠিক আছে, যুক্তরাজ্য আর যুক্তরাষ্ট্র কিন্তু আলাদা। যুক্তরাষ্ট্র 1 নম্বরে, যুক্তরাজ্য 2 নম্বরে এবং ইসরায়েল 3 নম্বরে রয়েছে। তারপরের প্রশ্ন, অ্যাপেল কোম্পানিকে অতিক্রম করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল প্রস্তুতকারক কোম্পানি কে হলেন? অ্যাপেলকে সম্প্রতি অতিক্রম করেছে বিশ্বের কোন প্রস্তুতকারক কোম্পানি? শাওমি। ঠিক আছে, শাওমি। তো প্রথমে রয়েছে স্যামসাং, প্রথমে প্রস্তুতকারক কোম্পানি কি? স্যামসাং। দ্বিতীয়তে তাহলে কে হলো? শাওমি এবং তৃতীয়তে তাহলে রয়েছে অ্যাপেল। তারপরে বিভিন্ন পদে এই মাসে গুরুত্বপূর্ণ পদে কে নির্বাচন হয়েছেন সবগুলি দেখো। খোখো ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসেবে কে নিযুক্ত হলেন? খোখো ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন সুধাংশু মিত্তাল। পেটিএম কোম্পানির প্রেসিডেন্ট পদ থেকে কে পদত্যাগ করলেন? পেটিএম কোম্পানির প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করলেন কে? অমিত নায়ার পেটিএম কোম্পানির প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করলেন। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন বলেছে সাম্প্রতিক সুইডেনের প্রধানমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হলেন? স্টেফান লোভভেন সুইডেনের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন। পেরুর নতুন রাষ্ট্রপতি হিসেবে কে নিযুক্ত হলেন? পেড্রো ক্যাস্টিলো পেরুর নতুন রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হলেন। কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই হিসেবে নিযুক্ত হলেন বাসবরাজ বোম্বাই। HCL এর ম্যানেজিং ডিরেক্টর পদ থেকে পদত্যাগ করলেন কে? শিব নাদার। ঠিক আছে, এরপরে প্রশ্ন দেখো, এরপরে হচ্ছে খেলাধুলা স্পেশাল প্রশ্ন। তো এখানে দেখো কী প্রশ্ন রয়েছে। কোন ভারতীয় মহিলা ক্রিকেটারকে ড্রপিং টেস্টে ফেল হওয়ার জন্য 4 বছরের জন্য তাকে ব্যান করা হলো? কোন ভারতীয় মহিলা ক্রিকেটারকে ড্রপিং টেস্টে ফেল হওয়ার জন্য 4 বছরের জন্য ব্যান করা হলো? অংশুলু
অংশুলা রাওকে ডপিং টেস্টে ফেল হওয়ার জন্য 4 বছরের জন্য ব্যান করা হলো। পরের প্রশ্ন কি বলেছে, পরের প্রশ্ন দেখো, ড্রপিং টেস্টের কারণে কোন ভারতীয় রেসলারকে 2 বছরের জন্য ব্যান করা হলো? সুমিত মালিককে ড্রপিং টেস্টের কারণে ভারতীয় রেসলার সুমিত মালিককে 2 বছরের জন্য ব্যান করা হলো। টোকিও অলিম্পিকের সূচনা অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক কে নিযুক্ত হলেন? টোকিও অলিম্পিকের সূচনা অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক কে ছিলেন? ম্যারি কম ও মনপ্রীত সিং, টোকিও অলিম্পিকের সূচনা অনুসারে। ঠিক আছে, আর বজরং পুনিয়া হচ্ছেন আমার শেষ অনুষ্ঠানে। ঠিক আছে, যেহেতু 8ই আগস্ট শেষ, সো আগস্ট মাসে সেই প্রশ্নটি আসবে। ঠিক আছে, তোমরা দেখে নাও পরের প্রশ্ন কী বলেছে। ব্রাজিলকে পরাজিত করে কোপা আমেরিকা কাপ 2021 কে জিতলো? ব্রাজিলকে পরাজিত করে কোপা আমেরিকা কাপ 2021 জিতলো আর্জেন্টিনা। ইংল্যান্ডকে হারিয়ে ইউরো কাপ কে জিতলো? ইংল্যান্ডকে হারিয়ে ইউরো কাপ জিতলো ইতালি। ইউরো কাপ 2020-তে সোনার বুট কে হলো? ইউরো কাপ, ঠিক আছে, এটা গুলিয়ে ফেলো না। ইউরো কাপ একটা রয়েছে আর একটা হচ্ছে কোপা আমেরিকা কাপ, দুইটা গুলিয়ে ফেলো না। ইউরো কাপে সোনার বুট কে পেলো? ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আর কোপা আমেরিকাতে সোনার বুট পেয়েছেন মেসি। ঠিক আছে, মেসি। দেন পরের প্রশ্ন দেখো কি বলেছে। পরের প্রশ্ন হচ্ছে, টোকিও অলিম্পিকে কোন ভারতীয় জিমন্যাস্টিক বিভাগের আম্পায়ার হিসেবে নিযুক্ত হলো? দীপক কবরা টোকিও অলিম্পিকে ভারতীয় জিমন্যাস্টিক বিভাগের আম্পায়ার হিসেবে নিযুক্ত হলেন। ঠিক আছে, তারপরের প্রশ্ন কি বলেছে দেখো। পরের প্রশ্ন বলেছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে সাম্প্রতিক কোন দেশ যোগ দিলেন? ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে সাম্প্রতিক কোন দেশ যোগ দিলেন? মঙ্গোলিয়া, তাজিকিস্তান ও সুইজারল্যান্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি, ওকে, যোগ দিলেন এবার। তো পরের প্রশ্ন কি বলেছে দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এখানে রাখা হয়েছে। 2020-21 আইফ, ঠিক আছে, আইফ মেন্স ফুটবলার অফ দ্য ইয়ার কে হলেন? সন্দেশ ঝিঙ্গান। ওকে, 2020-21 আইফ ওমেন্স ফুটবলার অফ দ্য ইয়ার কে হলেন? বালা দেবী। এই দেখা গেল মেন্সে সন্দেশ ঝিঞ্জান এবং ওমেন্সে বালা দেবী। ঠিক আছে, টোকিও অলিম্পিকে 49 কেজি ভারোত্তোলনে কে রূপো জিতলেন? মীরাবাই চানু। টোকিও অলিম্পিকে তোমরা জানো, গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, মীরাবাই চানু টোকিও অলিম্পিকে রূপো জিতলেন। আর মীরাবাই চানু মণিপুরের অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হিসেবে তাকে নিযুক্ত করা হলো, মীরাবাই চানুকে। হাঙ্গেরিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ক্যাডেট রেসলিংয়ে কে সোনা জিতল? সোনা জিতল ভারতীয় কুস্তিগির প্রিয়া মল্লিক। ভারতের কোথায় স্পোর্টস ইউনিভার্সিটি গড়ে উঠছে? ঠিক আছে, ভারতের কোথায় স্পোর্টস ইউনিভার্সিটি গড়ে উঠছে? বিহারে ভারতের স্পোর্টস ইউনিভার্সিটি গড়ে উঠছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরে দেখো সামরিক মহড়াগুলো রাখা হয়েছে, গুরুত্বপূর্ণ সামরিক মহড়া এই মাসে যেসব অনুষ্ঠিত হলো দেখো তোমরা। TTX 2021 নামে যৌথভাবে ত্রিপাক্ষিক ভার্চুয়াল নৌসেনা মহড়া কাদের মধ্যে অনুষ্ঠিত হলো? TTX 2021 নামে যৌথভাবে ত্রিপাক্ষিক ভার্চুয়াল নৌসেনা মহড়া কাদের মধ্যে অনুষ্ঠিত হলো? ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপের মধ্যে অনুষ্ঠিত হলো। জম্মু কাশ্মীরে অপারেশন সদ্ভাবনা লঞ্চ করলো কারা? জম্মু কাশ্মীরে অপারেশন সদ্ভাবনা লঞ্চ করলো ইন্ডিয়ান আর্মি। তারপরে দেখো, ইন্দ্র 2021 সৈন্য অভ্যাস ভারত ও কোন দেশের মধ্যে হলো? ভারত এবং রাশিয়ার মধ্যে ইন্দ্র 2021 কিন্তু সৈন্য অভ্যাস হলো। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। বিভিন্ন বই প্রকাশ, তো এই মাসে যেসব গুরুত্বপূর্ণ বই প্রকাশ হয়েছে গুরুত্বপূর্ণগুলো আমি রেখেছি। দ্য লাইট অফ এশিয়া বইটি লিখলেন কে? জয়রাম রমেশ। এটা কি বলেছে? লেডি ডক্টরেস দ্য আনটোল্ড স্টোরি অফ ইন্ডিয়ানস ওমেন্স মেডিসিন বইটি কে লেখেন? বইটি লেখেন কবিতা রাও। তারপরে কি বলেছে দেখো, তারপরে বলেছে সম্প্রতি বলিউড অভিনেত্রী করিনা কাপুরের লেখা বইয়ের নাম কি? দ্য প্রেগনেন্সি বাইবেল। সম্প্রতি বলিউড অভিনেত্রী করিনা কাপুর লেখে। ইন্ডিয়া ভার্সেস চায়না হোয়াই আর নট ফ্রেন্ডস এই বইটি শিরোনামে বইটি কে লেখেন? কান্তি বাজপাই এই বইটি লেখেন। তো এই সব গুরুত্বপূর্ণ বই গেল। এবার এখন হচ্ছে বিভিন্ন স্কিম এবং ক্যাম্পেইন, যেসব স্কিম চালু করা হলো। ঠিক আছে, তো সব গুরুত্বপূর্ণ স্কিমগুলো রাখা হয়েছে দেখো তোমরা। সম্প্রতি স্টুডেন্ট ক্রেডিট কার্ড লঞ্চ করলো কোন রাজ্য? পশ্চিমবঙ্গ সরকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড লঞ্চ করলো, তোমরা জানো। 57 বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের পেনশন দেওয়ার কথা ঘোষণা করলো কোন সরকার? 57 বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের পেনশন দেওয়ার কথা ঘোষণা করলো তেলেঙ্গানা সরকার। নিপুণ ভারত প্রোগ্রামকে চালু করলো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। তোমরা খাতায় নোট করে নিতে পারো সব প্রশ্ন এখানে।
খুবই গুরুত্বপূর্ণ। তারপরে কি বলেছে দেখো, তারপরে বলেছে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইভ্যালুয়েশন স্কিম লঞ্চ করলো কোন রাজ্য সরকার? দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইভ্যালুয়েশন স্কিম লঞ্চ করলো মহারাষ্ট্র। গ্রামীণ অঞ্চলে ক্ষুদ্র শিল্পকে উৎসাহিত করার জন্য ওয়ান ব্লক ওয়ান প্রোডাক্ট, গ্রামীণ অঞ্চলে এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, গ্রামীণ অঞ্চলে ক্ষুদ্র শিল্পকে উৎসাহিত করার জন্য ওয়ান ব্লক ওয়ান প্রোডাক্ট লঞ্চ করলো, মানে স্কিম চালু করলো হরিয়ানা রাজ্য সরকার। তারপরে প্রশ্ন কি বলেছে দেখো, তারপরের প্রশ্ন হচ্ছে মহিলাদের সুরক্ষার জন্য প্রিঙ্ক প্রোটেকশন ইনিশিয়েটিভ লঞ্চ করলো কোন রাজ্য? কেরালা। মহিলাদের সুরক্ষার জন্য পিঙ্ক প্রোটেকশন ইনিশিয়েটিভ লঞ্চ করেছে কেরালা। রাজ্যের দলিতদের সুরক্ষার জন্য দলিত বন্ধু স্কিম লঞ্চ করলো কোন রাজ্য সরকার? দলিত বন্ধু স্কিম লঞ্চ করলো তেলেঙ্গানা রাজ্য সরকার। পরে কি বলেছে দেখো, ডিজিটাল সাথী বাচ্চা কা সাহারা ফোন হামারা লঞ্চ করলো, স্কিম লঞ্চ করলো কোন রাজ্য সরকার? হিমাচল প্রদেশ সরকার। আয়ুর্বেদকে প্রমোট করার জন্য, এটা খুবই ইম্পর্টেন্ট, আয়ুর্বেদকে প্রমোট করার জন্য দেবরণ্য স্কিম লঞ্চ করলো কোন রাজ্য সরকার? আয়ুর্বেদকে প্রমোট করার জন্য দেবরণ্য লঞ্চ করলো মধ্যপ্রদেশ সরকার। পরে কি বলেছে, পরবর্তী প্রশ্ন দেখো তোমরা, রূপান্তরকামী সম্প্রদায়ের জন্য কেন্দ্র কোন সুরক্ষিত রূপান্তরকামী সম্প্রদায়ের জন্য কেন্দ্র কোন সুরক্ষিত গৃহ তৈরি করেছে? গরিমা গৃহ। ইন্টারন্যাশনাল ক্লিন এয়ার ক্যাটালিস্ট প্রোগ্রামের জন্য নির্বাচিত হলো ভারতের কোন শহর? মধ্যপ্রদেশের ইন্দোর শহর। বুঝতে পারলে? তারপরে দেখো কি বলেছে, কৃষক পরিবারের সন্তানদের পড়াশোনার জন্য স্কলারশিপের কথা ঘোষণা করলো কোন মুখ্যমন্ত্রী? কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই। এরপরে কি বলেছে, এরপরে টপিক হচ্ছে অর্থনীতি। অর্থনীতি নিয়ে কোন ধরনের প্রশ্ন আসতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স এসব গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্রে? দেখো সব চাকরির ক্ষেত্রে ডাক্তারদের বিভিন্ন রকম ব্যাংকিং সুবিধা দেওয়ার জন্য সেলুট ডক্টরস ইনিশিয়েটিভ লঞ্চ করলো কোন ব্যাংক? ডাক্তারদের বিভিন্ন রকম ব্যাংকিং সুবিধা দেওয়ার জন্য সেলুট ডক্টর ইনিশিয়েটিভ লঞ্চ করলো আইসিআই ব্যাংক, ঠিক আছে। ইন্ডিয়ান আর্মিদের জন্য পাওয়ার সেলুট ইনিশিয়েটিভ লঞ্চ করলো কে? অ্যাক্সিস ব্যাংক। সম্প্রতি এটা রাষ্ট্রভবনে হবে, ঠিক আছে, রাষ্ট্রভবনের শাখা খুললো কোন ভারতীয় ব্যাংক? সম্প্রতি রাষ্ট্রভবনের শাখা খুললো এসবিআই ব্যাংক রাষ্ট্রভবনের শাখা খুললো। তারপরে হোস্ট করেছে কোন কে কোথায় হোস্ট করবে না করবে সম্পূর্ণ কিছু এই মাসে যেসব হয়েছে সম্পূর্ণ কিছু আমি রেখেছি, তো দেখতে থাকো, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, হ্যাঁ, সম্পূর্ণ কিছু ইম্পর্টেন্ট, তোমরা খাতায় নোট করে নিতে পারো ভিডিওটা স্টপ করে। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া 52তম সংস্করণ কোথায় হবে? ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার 52তম সংস্করণ কোথায় হবে? গোয়াতে হবে, 20 নভেম্বর থেকে 28 নভেম্বর পর্যন্ত। 2022 ওমেন্স এশিয়ান কাপ হোস্ট করবে কোন দেশ? 2022 এশিয়ান ওমেন্স এশিয়ান কাপ, ঠিক আছে, হোস্ট করবে কোন দেশ? 2022 ওমেন্স এশিয়ান কাপ হোস্ট করবে কোন দেশ? ভারত। 2022 খেলো ইন্ডিয়া ইউথ গেমস হোস্ট করবে কোন রাজ্য? হরিয়ানা। ওমেন্স এশিয়ান কাপ হোস্ট করবে ভারত এবং খেলো ইন্ডিয়ার হোস্ট করবে কোন রাজ্য হোস্ট করবে? হরিয়ানা। বুঝতে পারলে? খেলো ইন্ডিয়া ইউথ গেমস। পরে দেখো কি বলেছে, 2026 দেখো 2026 ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে কে? 2026 ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে ভারত। 2032 সালে, ঠিক আছে, 2032 সালে সামার অলিম্পিক এবং প্যারা অলিম্পিক হোস্ট করবে কোন দেশ? অস্ট্রেলিয়ার ব্রিসবেন। 2032 সালে সামার অলিম্পিক এবং প্যারা অলিম্পিক হোস্ট করবে। তারপরে কি বলেছে, সেন্ট্রাল সাউথ এশিয়া কনফারেন্স 2021 হোস্ট করলো কে? সেন্ট্রাল সাউথ এশিয়া কনফারেন্স 2021 হোস্ট করলো উজবেকিস্তান। সেন্ট্রাল সাউথ এশিয়ান 2021 হোস্ট করলো। পরে কি বলেছে দেখো, পরে বলেছে 2021 সালে বিমস্টিক সামিট কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলেছে। তারপরে বিভিন্ন যেগুলো অ্যাপ চালু হলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলি তোমরা দেখে নাও। ভারতীয় মৎস্যজীবীদের জন্য মৎস্য সেতু অ্যাপ লঞ্চ করলো কে? কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং মৎস্যজীবীদের জন্য মৎস্য সেতু অ্যাপ লঞ্চ করলো। কৃষকদের সঠিক সময়ে সঠিক তথ্য প্রদানের জন্য কোন পোর্টাল চালু করলো? কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। তো কৃষকদের সঠিক সময়ে সঠিক তথ্য প্রদানের জন্য কোন পোর্টাল চালু করলো? কিষাণ সারথি। কে চালু করলো? কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। তারপরে কি বলেছে দেখো, তারপরে বলেছে
ফেসবুক হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে বাংলাদেশে কোন অ্যাপ চালু করেছে? বাংলাদেশে কোন অ্যাপ চালু করেছে, মানে বাংলাদেশ কোন অ্যাপ চালু করেছে? ঠিক আছে, ফেসবুক হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে বাংলাদেশ কোন অ্যাপ চালু করেছে? যোগাযোগ এবং আলাপন। নদীকো জানো, নদীকো জানো নামে অ্যাপ লঞ্চ করলো কে? নদীকো জানো নামে অ্যাপ লঞ্চ করলো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নদীকো জানো অ্যাপ লঞ্চ করলো। পরের প্রশ্ন কি বলেছে? অনলাইন ব্যবসায়ীদের উৎসাহিত করার জন্য সপসি নামক অ্যাপ লঞ্চ করলো কে? ফ্লিপকার্ট। ফ্লিপকার্ট কোম্পানি অনলাইন ব্যবসায়ীদের উৎসাহিত করার জন্য সপসি নামক অ্যাপ লঞ্চ করলো। তারপরে হিরোজ কানেক্ট, ঠিক আছে, হিরোজ কানেক্ট নামে ওয়েব প্ল্যাটফর্ম কে চালু করলো? হকি ইন্ডিয়া হিরোজ কানেক্ট নামে ওয়েব প্ল্যাটফর্ম চালু করলো। ঠিক আছে, এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলি কী কী দেখো তোমরা। সম্পূর্ণ কিছু এই জুলাই মাসের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এখানে কমপ্লিট করানো হয়েছে, সম্পূর্ণ তোমরা দেখো, স্টপ করে নোট করে নিতে পারো। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জলবিদ্যুৎ কোথায় হলো? বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় হলো? চীনে হলো। সম্প্রতি শ্রী বিকার নামক ঠিক আছে, শ্রী বিকার নামক মিসাইল লঞ্চ করলো কে? ইসরায়েল। সম্প্রতি ম্যালেরিয়া মুক্ত দেশ হিসেবে কাকে ঘোষণা করা হলো? ম্যালেরিয়া মুক্ত দেশ হিসেবে কাকে ঘোষণা করা হলো? চীনকে সম্প্রতি ম্যালেরিয়া মুক্ত দেশ হিসেবে ঘোষণা করা হলো। পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন বলেছে বিশ্বের সবচেয়ে উচ্চতা সম্পন্ন বালির দুর্গ কোথায় নির্মাণ করা হলো? সবচেয়ে উচ্চতা সম্পন্ন বালির দুর্গ নির্মাণ করা হলো ডেনমার্কে। বিশ্বের সবচেয়ে বড় ভাসমান সোলার প্ল্যান্ট কোথায় তৈরি করা হচ্ছে? সিঙ্গাপুরে। বিশ্বের সবচেয়ে বড় ভাসমান সোলার প্ল্যান্ট তৈরি করা হচ্ছে সিঙ্গাপুরে। S-500 মিসাইল সাম্প্রতিক কে সফলভাবে পরীক্ষা করলো? S-500 মিসাইল সম্প্রতি সফলভাবে পরীক্ষা করলো রাশিয়া। খুবই ইম্পর্ট্যান্ট। তারপরে কি বলেছে দেখো, ইউনেস্কো সম্প্রতি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকা থেকে কাকে বাদ দিল? ইউনেস্কো সম্প্রতি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকা থেকে কাকে বাদ করলো? লিভারপুল শহরকে বাদ দিল। বৃহস্পতির উপগ্রহ ইউরোপাকে পর্যবেক্ষণ করার জন্য ইউরোপা ক্লিপার মিশনের জন্য স্পেস এক্স এর সাথে চুক্তি করলো। অর্থাৎ বৃহস্পতির উপগ্রহ ইউরোকে পর্যবেক্ষণ করার জন্য ইউরো ক্লিপার মিশনের জন্য স্পেস এক্সের সাথে কে চুক্তি করলো? নাসা চুক্তি করলো স্পেস এক্সের সাথে। তারপরে কি বলেছে? তারপরে পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন নাসার হাবেল টেলিস্কোপ বৃহস্পতির গ্যানিমিড উপগ্রহে কিসের সন্ধান পেল? জলীয় বাষ্পের সন্ধান পেল। তাহলে কোন টেলিস্কোপ বৃহস্পতির গ্যানিমিড উপগ্রহে জলের সন্ধান পেল? নাসার হাবেল টেলিস্কোপ। ওকে। নাইরা নামে নিজের ক্রিপ্টোকারেন্সি লঞ্চ করলো কে? নাইরা নামে নিজের ক্রিপ্টোকারেন্সি লঞ্চ করলো নাইজেরিয়া নিজের ক্রিপ্টোকারেন্সি লঞ্চ করলো, নাম নাইরা। ওকে। গ্রামের মানুষদের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য হেলথ এটিএম লঞ্চ করেছে কোন রাজ্য? হেলথ এটিএম লঞ্চ করেছে উত্তরপ্রদেশ। এলআইসির চেয়ারম্যান পদে থাকা ব্যক্তির অবসরের বয়স 60 থেকে বাড়িয়ে কত করা হলো? 62 করা হলো। তারপরের প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন কি বলেছে? পরবর্তী প্রশ্ন বলেছে সম্প্রতি পুলিশদের জন্য 1 বছরের 1 মাস ছুটি কম্পালসারি করলো কোন রাজ্য সরকার? সম্প্রতি পুলিশদের জন্য বছরে ঠিক আছে, সম্প্রতি পুলিশদের জন্য বছরে 1 মাস ছুটি তাকে দিতেই হবে, কম্পালসারি করলো কোন রাজ্য সরকার? আসাম রাজ্য সরকার। সম্প্রতি কোন ভারতীয় বংশোদ্ভূত মহিলা মহাকাশে গেলেন? আমাদের ভারতীয় বংশোদ্ভূত মহিলা মহাকাশে গেলেন কে? শিরিষা বান্দলা। ভারতে প্রথম জাতীয় ডফলিন গবেষণা কেন্দ্র কোথায় হবে? ভারতে প্রথম জাতীয় ডফলিন গবেষণা কেন্দ্র কোথায় হবে? পাটনাতে হবে। ঠিক আছে, পাটনাতে হবে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। হ্যাঁ, ভারতের প্রথম কোন হাইকোর্ট ইউটিউবে লাইভ শুনানি করলো? ভারতের প্রথম কোন হাইকোর্ট ইউটিউবে লাইভ শুনানি করলো? গুজরাট হাইকোর্ট। সম্প্রতি ইলেকট্রিক বাসের ট্রায়াল করলো কোন রাজ্য? সম্প্রতি ইলেকট্রিক বাসের ট্রায়াল করলো উত্তরপ্রদেশ। তারপরের প্রশ্ন দেখো কী বলেছে। তো পরের প্রশ্ন বলেছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হলো কি? তেলেঙ্গানার রামাপ্পা বা কাকাতিয়া রুদ্রেশ্বর মন্দির ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হলো। আর বাদ গেল কোন শহর? লিভারপুল শহর। ঠিক আছে, লিভারপুল শহর কিন্তু ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের থেকে বাদ গেল। তাহলে আমার ভারতের তেলেঙ্গানার রামাপ্পা কাকাতিয়া রুদ্রেশ্বর মন্দির ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হলো। সাম্প্রতি কোন প্রত্নতান্ত্রিক স্থান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হলো?
গুজরাটের ধোলাবিরা প্রত্নতাত্ত্বিক স্থানটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্থান পেল। পরের প্রশ্ন কি বলেছে, কোভিড হোম নামে কোভিড 19 আরএনএ টেস্ট কিট লঞ্চ করলো কে? আইআইটি হায়দ্রাবাদ কোভিড হোম নামক আরএনএ টেস্ট কিট লঞ্চ করলো। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো কোন স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে? ইসরো কোন স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে? EOS 3 নামক জিও ইমেজিং স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে। ঠিক আছে, তো এই গেল জুলাই মাসের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটা যারা লাস্ট পর্যন্ত দেখেছো তাদের ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো এক ক্লাসে। ঠিক আছে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।